আজকের ব্লগটা শুরু করলাম গণেশ ঠাকুর দিয়ে। আমরা এসেছিলাম ইন্ডিয়ান স্টোরে গণেশ পুজোরই কিছু কেনাকাটা করার জন্য। আর দেখো কত গণেশ ঠাকুর, দেখুন কত গণেশ এসেছে, কত। এখন তো সবাই নিয়ে চলে গেছে, তবুও কত, এগুলো সব লোকে বায়না করে দিয়ে গেছে। বাহ, এটা কি সুন্দর দেখুন, অদ্ভুতভাবে এখানে নিয়ে আসে, কিন্তু কি সুন্দর সুন্দর দেখতে, প্রত্যেক কটা খুবই সুন্দর। এগুলো সবার কেনা হয়ে গেছে, সবাই এগুলোকে পে করে দিয়ে চলে গেছে, পুজোর দিনকে নিয়ে আসবে ঠাকুর। আমরা একটা ইকো ফ্রেন্ডলি নিলাম এখান থেকে, ছোট একটা গণেশ। হাই অল, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকের ব্লগটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে গণেশ পুজোর ব্লগ। আর আজকে শুক্রবার, তো আজকে আমরা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম। আর ইন্ডিয়ান স্টোরে গিয়ে প্রতি বছরই আমাদের বাড়িতে গণেশ পুজো হয়, কিন্তু এবছর হঠাৎ ইন্ডিয়ান স্টোরে গিয়ে একটা গণেশ ঠাকুর দেখে মনে হলো যে আমরাও এবার গণেশ ঠাকুর নিয়ে আসি বাড়িতে। কোনো এরকম আগে থেকে কোনো চিন্তাধারা ছিল না, হঠাৎ মনে হলো। তো আমার মনে হয় ঠাকুরেরই ইচ্ছা, তার জন্য ঠাকুরের ইচ্ছাতে ঠাকুর বাড়ি এসছে। তো এসে ফটাফট আমি একটু এই জায়গাটা সাজিয়ে ফেলেছি, সেই সাজানোটা আপনাদের দেখাই। খুবই সিম্পল, এমন কিছু নয়, একদম সিম্পলভাবে সাজিয়েছি, সেটা আপনাদের একটু দেখাই। এই যে এইগুলো সমস্ত, আপনারা যদি আমার আগের ব্লগটা দেখে থাকেন জন্মাষ্টমী, তাহলে দেখবেন যে এই ডেকোরেশনগুলো দিয়েই সাজিয়েছিলাম, কিন্তু ওটা মাল্টি কালার ছিল আর ওটা অন্য জায়গায় সাজিয়েছিলাম। এবার আমি যেখানটা সাজাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার একটা আয়না আছে, আয়নার উপরেই আমি এগুলোকে এই ডেকোরেশনগুলো সাজিয়েছি। আর সমস্ত সেম কালার রেখেছি এবার, তো সমস্তটাই রানী কালারের এখানে রেখেছি, বা হট পিঙ্ক কালার যেটা হয় সেটাতে। আর ঠাকুরের আসনটাও খুবই সিম্পল, একটা সিংহাসন। এগুলো সমস্ত আগের বছরে। আর এই একটা রিং আমি অ্যামাজন থেকে আনতে দিয়েছিলাম, তো ওই রিংটাকেই আমি ভালো করে আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো ছিল ওটা দিয়ে র্যাপ করে দিয়েছি। আর আমি আগের বছরে, কেউ যদি আমার ব্লগ দেখে থাকো গণেশ চতুর্থীর, তো আগের বছরে আমি এই ডেকোরেশনগুলো কিনেছিলাম। গণেশ ঠাকুরের জবা ফুল খুব পছন্দ আর দুব্বা ঘাস খুব পছন্দ, তো সেই ডেকোরেশনগুলো দিয়ে আমি এটা সাজিয়েছি। আর তলায় এরকম করে আমি আমার কিছু ফ্লাওয়ার্স রেখে দিয়েছি, আর পুরো জায়গাটা এইরকম লাগছে এখন দেখতে। আমাদের এখন ঠাকুর ঢুকে গেল, ঠাকুরকে আমরা এখন এখানে রেখেছি, অন্য একটা জায়গায় বসিয়ে রেখেছি, কারণ কালকে আমরা যেখানে সিংহাসন করেছি ওখানে স্থাপনা করব। তো এটা ইকো ফ্রেন্ডলি ঠাকুর আছে, খুবই ছোট ঠাকুর, কারণ জায়গাটা আমাদের ছোট, আর আমাদের নিজস্ব গণেশ আছে যেটা কিনা রোজ পুজো হয়। তো এটাকে ইচ্ছা আছে একটু বিসর্জনের ব্যাপারও করার, সেটা রবিবার করব। এবার দেখাই পুজোর কি কি সামগ্রী কিনেছি। এখানে সব কিছুই পাওয়া যায়, সবই প্যাকেজ হিসাবে পাওয়া যায়। আগের বারে আমি এটা কিনে এনেছিলাম। এটা হচ্ছে গিয়ে গণেশ পূজা কিট, এর মধ্যে সমস্ত কিছু থাকে। এর মধ্যে আমি বলছি, এর মধ্যে ধূপ, রলি, মলি, গঙ্গা জল, আগরবাতি, লং, ইলাইচি, আর্টিফিশিয়াল কোকোনাট, সুপারি, যেন ঘি, জোত, ইয়েলো, মানে যা যা হয়, ফটো, তারপরে মিশ্রি, আরতি সামগ্র, সমস্ত কলস সমস্ত থাকে। কিন্তু কলসটা খুবই ছোট থাকে, একদমই একটা ছোট কলস কপারের থাকে, সমস্ত কিছু এটার ভেতর থাকে একদম। এই যে এখানে সমস্ত মোদক রাখা আছে, আমি কোনো ফ্লেভার জানি না, এখানে দু টাইপের, আর এখানে আরও মানে 5 রকমের ফ্লেভার্সের মোদক রাখা আছে। লাড্ডু এনেছি,
আর এখানে সমস্ত ফ্রুটস আছে আর গুড় আছে, কারণ কি নারকেলের ভেতরে দিয়ে গুড় রাখতে হয় যখন ঠাকুরকে স্থাপনা করা হয়, ওটা ঠাকুরের মাস্ট ভোগের মধ্যে একটা পড়ে। আমি বেশি কিছু জানি না, সমস্ত কিছুই আমার ওই ইউটিউব দেখে দেখেই শেখা। তো যা যা পেরেছি, যতখানি পেরেছি সমস্ত কিছু এনেছি। কালকে যেহেতু আমি বেরোবো আমার বন্ধুদের সঙ্গে, একটা গণেশ পুজো সকালের আছে এখানে হিন্দু কাউন্সিলে, সেহেতু আমার কালকে খুব সকাল সকাল উঠতে হবে, কারণ ওখানের পুজো শুরু হয়ে যাবে হচ্ছে গিয়ে 8টা থেকে। তো ওখানে আমাদের পৌঁছাতে হবে। তাছাড়াও এখানে অনেক গণেশ পুজো হয়। তো এই সপ্তাহে তো আছি, গণেশ পুজোর সপ্তাহ, পরের সপ্তাহতেও আছে। আপনাদের সবকটাকে ঘুরিয়ে দেখানোর আমার খুব ইচ্ছা আছে। আশা করি যদি শরীর দেয় তাহলে সবটাই ঘুরিয়ে দেখা। গুড মর্নিং, শুভ গণেশ চতুর্থীর দিনটা আমি শুরু করছি আমার ব্যাকইয়ার্ডের আমার দুটো গণেশ ঠাকুরকে দিয়ে। আমি আমার গণেশ ঠাকুরকে বাইরে যে দুজন আছেন তাদেরকে একটুখানি ফল প্রসাদ দিয়ে দিলাম। এই যে আমি একটুখানি ফল প্রসাদ দিয়ে দিয়েছি। অদ্ভুতভাবে কিন্তু আমার এই কলা গাছটা মরে গেছিলো, কিন্তু দেখছি একটা নতুন পাতা হয়েছে ঠিক পুজোর আগে। তো ভাবছি যে ঠাকুরের তো কলা পাতা খুব প্রিয়, এইটা নেব না কারণ এই গাছটা থেকে একটাই বেরিয়েছে, এটাতে দুটো আছে, সো অ্যাটলিস্ট আই ক্যান টেক ওয়ান। ঠাকুরের বাসনগুলো ধুতে ফটাফট বাসনগুলো ধুয়ে আমি ওপরের, আমার মনে হয় সমস্ত প্রাণীর মধ্যে ভগবান আছে। তো আমার যে বিড়ালগুলো আছে তাদের মধ্যেও ভগবান আছে। তো ওরা যদি, কারণ ওরা তো বোঝে না, ওরা তো জাস্ট, ওদের তো আর অত বোধ বুদ্ধি নেই। তো ওরা যদি কিছুতে মুখও দিয়ে দেয় আমার তাতে কিছু মনে হয় না, কারণ কি যাদের কিছু এক্সপ্রেস করার, যেরকম ছোট শিশু তারা তো বলতে পারে না, তাদের মধ্যে যেরকম ভগবান আছে তেমনি সমস্ত জীব, সমস্ত প্রাণীর মধ্যে ভগবান আছে। পুজোর সমস্ত জিনিসপত্র এখানে আমি রেখে দিয়েছি, এবার আমি পুজোয় বসবো। বলুন এবার পুজোয় বসা যায়। আমি পুজোয় বসে পড়েছি এখানে। বলেছিলাম না কলসটা এইটুকুনি হয়, বাট কপার কলস। আর এটা হচ্ছে গিয়ে ফলস নারিয়েল। জাসমিন দেশে যদাচার, কিছু করার নেই, এটাই দিয়ে দেবো আমি। এই দেখুন ঘরটা এখানে রেখে দিয়েছি আমি, খুবই ছোট ঘর। আর আমার ঠাকুরকে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমার বাড়ির গণেশ ঠাকুর আর এদিকে ঋদ্ধি আর সিদ্ধি বসবে। একটা গড়বড় হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। আর যেটা অ্যাডিলেড জুয়ের যে পুজোটার কালকের কথা বলছিলাম ওটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আর যেহেতু জুয়ের ভেতরে, সেহেতু একটা টাইম অবধি ওরা করতে দেয়। তো আমি আর হয়তো ওটাতে গিয়ে উঠতে পারবো না, কিন্তু তারপরে আমি আমার বন্ধুদের সঙ্গে ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ চাই বলুন, এখন ব্রেকফাস্টই 9টা বাজে, ব্রেকফাস্টে দেখা করব। আমার বাড়ির পুজোটা করতে একটু সময় লেগে গেল, কারণ সব গাছগুলো কত পুরনো পুরনো, ফ্লাওয়ার্স হয়ে আছে এখন সব জায়গা। আমি যে গণেশ পুজোটা মিস করে গেছি, তো সেখানে যারা গেছিল সে একটা গল্প বলছে, শুনুন। Basically, this idol is Balinese style Ganesh idol from the Java island, and the king at that time was Majapahit, and this statue is called Boro Ganesha statue, mainly from East Java region. So it's a completely mysterious, no explanation how it ended up in Adelaide Zoo. Apparently it's been lying there for 40 years and people just
looked at it not realizing its significance, Oh. and when they tried to move it for renovation work in 2015, they wanted to dispose it off, and then someone then said it's a very important idol, it's very ancient, and that's how the Hindu council got involved and they got it erected in that. Okay. Mysterious, huh? Mysterious. Very So mysterious. how it ended up there, no one knows. So it's clearly someone sourced it from Bali, Okay. came to Australia, but then we No don't one know knows. how it actually ended up. পুজো ফ্রেন্ডলি ব্রেকফাস্ট আমরা অ্যাডলেডের ক্যাফেতে একদম পুজোর জন্য যেটা ভালো ওইটা খাচ্ছি। এতে কি কি আছে বলে দে। ওইটাতে আছে চিয়া সিডস, It should be inside. I was কোকোনাট just looking মিল্ক, at whether they can কোকোনাট have a door পুডিং, on the side. প্যান্ডা আর বেরি। ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আমরা আর একটা বড় পুজোতে চলে যাই। सर्वकार्येषु सर्वदा नावस्तेषां ज्येष्ठेषां कुशस्तेषां पराजय येषामिन्दीवरस्यामो हृदयस्थो जनार्दनं 2016 থেকে এখানে সব হয়েছে। এই যে আমরা এখন ঘুরছি, এইটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গণেশ পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ নাহলে ব্লগটা খুব বড় হয়ে যাবে। কালকে আমাদের এখানেই যাওয়ার আছে নারায়ণ পুজোর জন্য, তো সেইটার আরেকটা ব্লগ করব। আশা করি আজকে আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে শুভ গণেশ পুজো।